আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা এবং আমার প্রিয় দেশবাসী, অনেক গল্পের পিছনের অনেক কাহিনী যেগুলা বলায় শেষ করা যায় না। স্বল্প জ্ঞানের কিছু অল্প কথা বলতে চাই। আজ ইনশাআল্লাহ ৮ রমাদান, রহমতের ৮ দিন চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিটা মুসলমানকে এই রহমতের ৮ দিনের রহমত অর্জন করার মতো তৌফিক দেন, এই দোয়া করি। আর বলে যাই সবার কাছে, এই রমজান মাসে দয়া করে সবাই আমরা এমন যেন হই, প্রতিটা ঘরের মেয়ে মানুষদেরকে আমরা সম্মান করি, মাদেরকে সম্মান করি, স্ত্রীদেরকে সম্মান করি। আমিও একজন স্ত্রী, একজন মা। আমরা সবাই চাই আমরা একটা নির্ভরযোগ্য স্থান। আমরা নারীরা বড়ই লাঞ্ছিত, বড়ই বঞ্চিত। আল্লাহ পাক আমাদেরকে লাঞ্ছিত করেন নাই, আল্লাহ পাক আমাদেরকে বঞ্চিত করেন নাই। আল্লাহ পাক আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন, অনেক পাওনা দিয়েছেন। আল্লাহর হাজারো শুকরিয়া। আল্লাহ পাক প্রতিটা নারীকে মায়ের সম্মান দিয়ে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত দিয়েছেন। স্ত্রীর সন্তান দিয়ে, স্ত্রীর সাক্ষ্য নিয়ে স্বামীকে জান্নাত দিবেন, এটাই আল্লাহ পাকের কুদরতি, আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর রসুলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। কিন্তু আমরা পুরুষরা, আমাদের সমাজের পুরুষরা তা বুঝে না। হাদিস শুনে শুধু একটা হাদিসই এরা মুখস্থ এবং মনে রাখে সবসময়, যে প্রতিটা পুরুষের জন্য 4টি বিবাহ নাকি হালাল, 4টি বিবাহ নাকি জায়েজ। কিন্তু পুরুষরা এটা জানে না যে 4টি বিবাহ কোন প্রেক্ষিতে আল্লাহর নবী হালাল বা জায়েজ বলেছেন, সেটা ওরা জানে না। না জেনে শুধু আনন্দের সহিত বলে ওঠে, হ্যাঁ প্রতিটা পুরুষ 4টি বিবাহ করতে পারে চাইলে। কিন্তু আসলে প্রতিটা পুরুষ 4টি বিবাহ কোন প্রেক্ষিতে করতে পারে সেটা ওরা না জেনে, না বুঝে, নারীদেরকে থামিয়ে রাখার জন্য, নারীদেরকে ছোটো করে রাখার জন্য, নারীদেরকে খাটো করে রাখার জন্য এই কথা বলে। এই কথাগুলো আসলে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা তারা এগুলা যাচাই করে না। এগুলা তারা না জেনে, না বুঝে নারীদের সবসময় ছোটোভাবে রাখার জন্য তাদের এই কথা, এই মানসিকতা থেকে ওরা দূরে আসুক। এদের জন্য দোয়া করি আল্লাহ পাক এ ধরনের পুরুষদের হেদায়েত নসিব করুক। আর এই সমাজে নারীগুলা, আমরা যারা নারী তারাও বুঝি না, বেশি বেশি বোঝার চেষ্টা করি, না বুঝে অনেক সময় আমরা নারীরা নিজেরকে দুর্বল ভেবে স্বামীদেরকে বলি, হ্যাঁ ওরাই তো ঠিক, ওরাই যা বলে তাই ঠিক। আসলে কি ওটা ঠিক, ওটা আমরা যাচাই বাছাই না করি আমরা বলি। আশা করি আমার কথাগুলো আপনারা যারা সচেতন নারী সমাজ ওরা বুঝবেন বা জানবেন, আপনারা বলবেন। যদি আপনারা আমার কথাগুলো আগে বাড়াইতে হয় বা শুনতে চান, শোনার ইচ্ছুক থাকেন, তাহলে আশা করি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব বা বেল বটনে নক করবেন। আর আমাকে লাইক বা কমেন্ট দিয়ে জানাবেন যদি আপনাদের এই ধরনের কথা পছন্দ হয়, আমার কথাগুলো আপনারা শুনতে চান। আমি এই অবহেলিত নারী সমাজ নিয়ে কিছু কথা, কিছু দুঃখ, কিছু আশা, কিছু আনন্দ, বেদনা সব কিছু আপনাদের সাথে ভাগ করার ইচ্ছা করে আপনাদের সাথে অনেক গল্প করি, অনেক পুরানো দিনের কথা, নতুন দিনের কথা, সুখের কথা, দুঃখের কথা সব কিছু ভাগাভাগি করি, করে আপনাদের সাথে অনেক আনন্দ করি, অনেক মনের কথা বলি বা শোনাই। আপনাদের অনুপ্রেরণা পেলে আমি বলতে চাই
বলার ইচ্ছা, কিন্তু অনুপ্রেরণার অভাবে অনেক কিছু বলতে পারি না, অনেক কিছু শোনাতে পারি না। আশা করি আপনারা আমার কথা বোঝেন বা বুঝতেছেন, বোঝার চেষ্টা করতেছেন। আমি আজকের মতো এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ যদি উৎসাহ অনুপ্রেরণা পাই তাহলে অনেক কিছু শোনাবো, অনেক কিছু জানাবো, অনেক অবহেলিত নারীর জীবন কাহিনী আপনাদের কাছে তুলে ধরবো। এই দেখেন কী সুন্দর একটা খরগোশ লাফালাফি করছে, দেখছেন কী সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা নারীরা আবদ্ধ জীবন কাটি এভাবে, আমাদের তো মন চায় ঘুরে বেড়াতে। হ্যাঁ, তবে ইসলামের ভিতরে, ইসলামের থেকে পর্দার থেকে আনন্দতা করতে চাই, ছেলের সাথে, মেয়ের সাথে, স্বামীর সাথে, শ্বশুর শাশুড়ির সাথে। বাংলার নারীরা, বিশেষ করে বাঙালি নারীরা শ্বশুর শাশুড়ি, দেবর বাসুর যা সবার সাথে একসাথে মিলেমিশে থাকতে চায়। তবে হ্যাঁ, ভিন্ন কথা কিছু কিছু নারী এটা অথবা চায় না, তা জানি না তাদের মনের ভাবনা কি আল্লাহ পাক রাব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ হাফিজ। ৮ রমাদান রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। সবাই মিলে চলুন, ভালো ভালো কিছু করি, ইবাদত করি, তাসবিহ তাহলিল করি। আল্লাহ পাকের রহমত, মাগফিরাত, নাজাত আমরা যেন সবার নসিব হয়, এই দোয়া করি। আমিন।